আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। বর্তমানে কিন্তু এই সার্কুলারের আবেদনও চলমান রয়েছে। আর চলমান সার্কুলারের মধ্যে এপ্রিল মাসের মধ্যে এবং এই মার্চ মাসের শেষের দিকের এই নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে এবং এটাতে কিন্তু বিশাল বড়, বড় পদসংখ্যা রয়েছে যেখানে বৈজ্ঞানিক সহকারী পদে ১৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও এখানে আপনারা দেখবেন যে ১৭ টি পদ রয়েছে গাড়ি চালক। তারপরে আপনারা এখানে ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট রয়েছে শুধুমাত্র এসএসসি পাশে। এছাড়াও এখানে আপনি দেখবেন অফিস সহায়ক পদ রয়েছে শুধুমাত্র এসএসসি পাশে নিরাপত্তা প্রহরী রয়েছে। তো যাই হোক এখানে মোটামুটি অনেকগুলো পদসংখ্যা রয়েছে। সার্কুলারটা আপনারা দেখতে পারেন। এটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। আর বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী কিন্তু এটাতে আবেদন করতে পারবে। ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এই সার্কুলারটা সম্পূর্ণ ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আপনারা। তাহলেই বুঝতে পারবেন কিভাবে কি করতে হয়। এছাড়াও পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা সকল কিছু আমি আপনাদেরকে দেখে এবং জানিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন বা ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে স্থায়ী রাজস্ব খাতভুক্ত এবং অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনকৃত নিম্ন বর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনের জন্য দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এইখানে কিন্তু আপনার স্থায়ীভাবে রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হবে যেখানে কিন্তু একেবারেই সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার বাংলাদেশের যেকোনো জেলার যে কেউ আবেদন করতে পারবে। তো ১ নম্বর পদের নাম গ্রন্থকারিক যেখানে একটি পদ রয়েছে ১ম গ্রেডে। এইটাতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে যারা অনার্স কমপ্লিট করেছেন অথবা ডিগ্রি করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও ২ নম্বরে উপ-সহকারী প্রকৌশলী বিদ্যুৎ নিয়োগ দেওয়া হবে একটি পদ রয়েছে ১ম গ্রেড। তো এইটাতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে বিদ্যুৎ কৌশল বিষয়ে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে ডিপ্লোমা। তো যারা বিদ্যুৎ ডিপার্টমেন্ট অর্থাৎ ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারা কিন্তু এই উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ এইটাতে আবেদন করতে পারেন। এছাড়াও এখানে ৩ নম্বরে এস্টিমেটর নামে একটি পদ রয়েছে যেখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে প্রকৌশল নিয়ে যারা ডিপ্লোমা করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। ৪ নম্বরে রয়েছে ফোরম্যান একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যন্ত্র কৌশল থেকে আপনারা যারা ডিপ্লোমা করেছেন, যন্ত্র কৌশল ডিপার্টমেন্ট থেকে আবেদন করতে পারবেন। বৈজ্ঞানিক সহকারী তো দেখতে পারতেছেন বিশাল বড় পদসংখ্যা যেখানে মোট ৫৫ টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি ইনস্টিটিউট থেকে কৃষি ডিপ্লোমা শুধুমাত্র কৃষি ডিপ্লোমা যারা করছেন এসএসসি পাস করার পর তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারেন। এটা কিন্তু বৈজ্ঞানিক সহকারী ১১ গ্রেডের কিন্তু ৫৫ টি পদ রয়েছে। তো যারা কৃষি ডিপ্লোমা নিয়ে লেখাপড়া করেছেন এবং আপনারা যারা পাস করেছেন আপনারা এই পদটিতে অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন যেহেতু মোটামুটি অনেক বড় একটা পদ এখানে। কম্পিউটার অপারেটর রয়েছে ১৩ গ্রেডের। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে যারা অনার্স কমপ্লিট করেছেন অথবা ডিগ্রি কমপ্লিট করেছেন আপনারা ওই কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে ৮টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বোর্ড থেকে আহ, উচ্চ মাধ্যমিক অর্থাৎ যারা এইচএসসি পাস করেছেন যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে পারেন। এছাড়া অফিস সহকারী কাম হিসাব রক্ষক এইটাতে আবেদন করতে সকল কিছু একই শুধুমাত্র বাণিজ্য বিভাগ থেকে যারা এইচএসসি পাস করেছেন এখানে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে বাণিজ্য বিভাগ থেকে আপনাকে এইচএসসি পাস করতে হবে। তো যারা বিজনেস স্টাডিজ নিয়ে যারা লেখাপড়া করেছেন বিজনেস স্টাডিজ নিয়ে যারা এইচএসসি পাস করেছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন। এছাড়াও এখানে অফিস সহকারী পদ রয়েছে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বোর্ড থেকে জিএসসিতে জিপিএতে উচ্চ মাধ্যমিক। তো এখানেও কিন্তু শুধুমাত্র এইচএসসি পাস করলেই অফিস সহকারী পদে আবেদন করতে পারবেন। ১০ নম্বরে রয়েছে স্টোর কিপার কাম অফিস সহকারী ৪টি পদ রয়েছে। স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে যারা এইচএসসি পাস করেছেন এটাও কিন্তু শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ভান্ডার রক্ষক পদ রয়েছে ৪টি পদ রয়েছে। আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। তো এখানে মোটামুটি উপরে সবগুলো পদে কিন্তু শুধু এইচএসসি পাশে আবেদন করা যাচ্ছে। তো ভান্ডার রক্ষক এখানে এইচএসসি পাস এবং পরিসংখ্যান সহকারী একটি পদ রয়েছে। তো এইটাতেও কিন্তু শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এইচএসসি পাস যারা করছেন আপনাদের জন্য কিন্তু উপরের সকল পদগুলো এখানে রয়েছে। এছাড়াও ইলেকট্রিশিয়ান রয়েছে একটি পদ রয়েছে। তো যারা যেকোনো স্বীকৃতি বোর্ড থেকে যারা ২য় শ্রেণী বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক তো এটাও কিন্তু এইচএসসি
ইলেকট্রিশিয়ান পদে আবেদন করতেও শুধু এইচএসসি পাশে আবেদন করা যাবে। 14 নম্বরে রয়েছে বুলডোজার ড্রাইভার নিয়োগ দেওয়া হবে, যেখানে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক এবং 3 বছরের কাজের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। অর্থাৎ যারা এই বুলডোজার ড্রাইভিং করেছেন, এই গাড়িগুলো যারা চালিয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। তবে তাদের জন্য অবশ্যই উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস থাকতে হবে। তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, কৃষি ইনস্টিটিউটের একটা নিয়োগ সার্কুলার। এছাড়াও গাড়ি চালক রয়েছে। তো এই গাড়ি চালক পদটিতেও চাইলে আবেদন করতে পারেন। 16 গ্রেডের পদ এটা। আর এখানে কিন্তু 17টি পদ রয়েছে। মোটামুটি অনেক বড় একটা পদের সংখ্যা, এখানে 17টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করা যাবে। আর এখানে মিনিমাম 3 বছরের একটা অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। তো যাদের 3 বছরের অভিজ্ঞতা রয়েছে এবং যারা এইচএসসি পাস করেছেন, আপনারা গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন। 16 নম্বরে রয়েছে ট্রাক্টর ড্রাইভার, যেখানে 2টি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন এবং 3 বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। 17 নম্বরে টিলার ড্রাইভার নিয়োগ দেওয়া হবে, 7টি পদ রয়েছে। তো যেকোনো স্বীকৃতি বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। অর্থাৎ টিলার ড্রাইভার পদে যারা কাজ করেন বা কাজের অভিজ্ঞতা রয়েছে আবেদন করতে পারেন। পাওয়ার টিলার ড্রাইভার একটি পদ রয়েছে, যারা পাওয়ার টিলার নিয়ে যারা কাজ করেছেন, যাদের এই গাড়িটা চালানোর অভিজ্ঞতা রয়েছে এবং মিনিমাম এইচএসসি পাস করেছেন, আবেদন করতে পারবেন। তারপরে পাম্প অপারেটর রয়েছে, যেখানে 2টি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন, তবে পাম্প অপারেটর কাজের আপনার অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। পেইন্টার একটি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ম্যাসন নামে একটি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন, 2 বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। প্লাম্বারে একটি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট রয়েছে, 17টি পদ রয়েছে। তো এই যে এইটাতে আপনারা আবেদন করতে পারেন, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট। এখানে আবেদনের জন্য শুধুমাত্র বিজ্ঞান শাখা থেকে যারা এইচএসসি পাস করেছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও প্রিপেয়ার নামে একটি পদ রয়েছে, যেখানে 2টি পদ রয়েছে। প্রিপেয়ার এই পদের নাম। তো এখানে আবেদনের জন্য শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট রয়েছে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। রুম অ্যাটেন্ডেন্ট এসএসসি পাশে আবেদন করতে পারবেন। হ্যামারম্যান একটি পদ রয়েছে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ট্রাক্টর মেট এসএসসি পাস। অফিস সহায়ক 31টি পদ রয়েছে, তো বিশাল বড় পদের সংখ্যা। 31টি পদে নিয়োগ দেওয়া হবে, শুধুমাত্র এসএসসিতে আবেদন করতে পারবেন। এছাড়াও নিরাপত্তা প্রহরী রয়েছে, 20 গ্রেডের 17টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো যারা নিরাপত্তা প্রহরীর কাজ করেছেন আপনারা এইটাতে আবেদন করতে পারেন, বিশাল বড় পদ সংখ্যা, আপনারা এটাতেও আবেদন করতে পারেন। তো এই ছিল মূলত আজকে সার্কুলারের পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে চাচ্ছেন সেই পদে কিন্তু আপনি চাইলে আবেদন করতে পারেন। আবেদনের জন্য যে বিষয়টা জানতে হবে, আবেদন করতে বয়সটা আপনার 32-এর বেশি হওয়া যাবে না। 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদনের জন্য আপনাদের যে লিঙ্ক দিয়ে ভিজিট করতে হবে। তো আপনারা যদি এই ওয়েবসাইট ভিজিট করতে চান, এই যে এই সার্কুলারটা জানতে চান বা দেখতে চান, ডাউনলোড করতে চান, BARI.gov.bd লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনারা এই কৃষি ইনস্টিটিউটের যে ওয়েবসাইট সেটা পাবেন। নোটিশ বোর্ড থেকে আপনি সার্কুলার ডাউনলোড সহ আপনি বিস্তারিত সকল তথ্য এই সার্কুলারে আপনি জেনে নিতে পারবেন সেখান থেকে। আচ্ছা, এরপরে আমরা দেখব এখান থেকে আবেদনের জন্য এখানে লিঙ্ক দেওয়া রয়েছে। কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদনের প্রসেসটা দেওয়া রয়েছে। তো আবেদনের প্রসেসটা হচ্ছে BARI.teletalk.com.bd। আপনারা BARI.teletalk.com.bd লিখে যদি অনলাইনে সার্চ করেন, তো তাহলে কিন্তু আবেদনের অপশনটা পেয়ে যাবেন। ওখানে আপনি আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, আদারেস যা কিছু আছে সকল কিছু পূরণ করে আপনাকে আবেদনটা সাবমিট করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা দেখব এই আবেদনটা কিন্তু বর্তমানে চলমান রয়েছে। আর আবেদনটা কিন্তু এপ্রিল মাসের 26 তারিখ পর্যন্ত চলমান থাকবে। অর্থাৎ এটা কিন্তু একটা এপ্রিল মাসের নিয়োগ সার্কুলার। 26শে এপ্রিল, এখানে দেখেন আবেদনের শেষ তারিখ 26শে এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। আচ্ছা, এই যে আবেদনটা যারা করবেন, আমি আবারও বলি, নিজেদের যাদের ল্যাপটপ কম্পিউটার রয়েছে, BARI.teletalk.com.bd লিখে সার্চ করলে আপনারা অ্যাপ্লাই নাও অপশন পাবেন। ওখানে আপনি আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, আদারওয়াইজ এখানে একটা ছবি এবং স্বাক্ষর দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব এই আবেদনটা করতে আপনাকে কত টাকা ফি জমা দিতে হয় এবং কিভাবে জমা দিবেন। এর মধ্যে একটা বিষয় বলে নেই, যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, আমরা বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারে আবেদন করে দিয়ে থাকি। ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আবেদন করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন 01775830312, 01775830312। তবে শর্ত একটাই, শুধুমাত্র এসএমএস করবেন, যেহেতু পাবলিক নাম্বার অনেকেই ফোন দেয়। শুধুমাত্র আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এসএমএস এর মাধ্যমে কথা বলে থাকি। আচ্ছা, এরপরে দেখব ফি কত টাকা দিতে হবে। 1 থেকে 4 নাম্বার কর্মীকের মধ্যে কেউ আবেদন করলে তাকে 223 টাকা জমা দিতে হবে, এবং কেউ যদি 5 নাম্বার কর্মীকের মধ্যে আবেদন করেন তাকে 168 টাকা জমা দিতে হবে, এবং কেউ যদি 6 নাম্বার কর্মীকের মধ্যে আবেদন করেন
তাকে ৳১১২ ফি জমা দিয়ে তার পেমেন্টটা সম্পূর্ণ কমপ্লিট করতে হবে এবং ১৯ থেকে ৩০ নাম্বার ক্রমিকের মধ্যে কেউ আবেদন করলে তাকে ৳৫৬ ফি জমা দিয়ে পেমেন্টটা করতে হবে। তো পেমেন্টটা কমপ্লিট করার প্রসেসটা হচ্ছে, পেমেন্টটা দেওয়ার প্রসেসটা হচ্ছে এখানে দেওয়া রয়েছে। তো ফার্স্ট অফ অল এই এসএমএস যেটা রয়েছে, এই এসএমএসে আপনারা লিখবেন বাড়ি, লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন। লিখে আপনারা 163 নাম্বার সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে। তো আপনারা আবার লিখবেন বাড়ি, লিখে ইয়েস লিখে পিন নাম্বার দিবেন। তারপরে 163 নাম্বার সেন্ড করলেই আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনার আবেদনটাও কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তো এই ছিল মূলত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বর্তমান চলমান যে নিয়োগ সার্কুলার। আমি আপনাদেরকে সকল বিষয়গুলো বলে দিলাম। আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদনও করতে পারেন। তো যাই হোক, এ পর্যন্ত এই সার্কুলার নিয়ে যদি আপনি কোনো কিছু জানতে চান, আপনার যদি কোনো বিষয় জানার থাকে, আপনি কমেন্টে বলে যেতে পারেন, লিখে যেতে পারেন। আমরা সময় মতো রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ফেসবুক পেজের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।